আজকে আহলে হাদিসের বিরুদ্ধে সব এক প্ল্যাটফর্ম হয়ে যায়, মনে হয় যে আহলে হাদিস উৎখাত করে দিবে। এই কিশোরগঞ্জে একটি মসজিদ আমি উদ্বোধন খুতবা দিয়ে এসেছিলাম, এই 1 মাসও হয় নাই। ওখানে মসজিদ একটি মাহফিল করতে দেওয়া হয় নাই, কয়েকজনকে পিঠে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীবৃন্দু, বড় আফসোস লাগে আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাতকে এভাবে নিগৃহীত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দু, বিশ্বনবী বলেন রোয়াই বাজা বের হবে, রোয়াই বাজা। সাহাবা কেরাম জিজ্ঞেস হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোয়াই বাজা কি, এরা কারা? তিনি বললেন একটা নিকৃষ্ট লোক, মূর্খ লোক, বড় বড় কথা বলবে। এগুলা কিন্তু বক্তা আমরা দেখতে পাচ্ছি, জাহেল বক্তারা, খারিজি বক্তা, বাজারদের উত্থান কিন্তু শুরু হয়ে গেছে। আজকে এরা আহলে হাদিসের সমালোচনা করে। বর্তমান সমাজে আপনার কিছু বক্তা, বিশেষ করে যারা জাহেল খারিজি বক্তা, আজকে তাদের কিন্তু প্রতাপ চলতেছে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে তারা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী একটাও কিন্তু বিফলে যায় নাই। অনেকে ভবিষ্যৎবাণী প্রদান করে, গোলাম আহমদ কাদিয়ানী অনেক ভবিষ্যৎবাণী করে গেছে, একটাও বাস্তবায়ন হয় নাই। তার সে ভণ্ড, মিথ্যু, প্রতারক। আর আপনার প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, একটাও বিফলে যায় নাই। যেমন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পর্যন্ত এই আরব বিশ্ব আবার সুজলা সুফলাতে ভরে না যাবে, নদী নালায় ভরে না যাবে। সম্মানিত সুধীবৃন্দ, যেখানে এত মারাত্মক গরম, আজকে ওখানে আপনার বরফ পড়তেছে। সুবহানাল্লাহ, বিশ্বনবীর হাদিস প্রতিফলিত হওয়া শুরু হয়ে গেছে। আজকে পাহাড়গুলিতে ঘাস জন্মাচ্ছে, সজীবতা শ্যামলতায় ভরে যাচ্ছে সৌদি আরব। এবং বিশ্বনবী বলেছেন ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদীর হাতে বায়াত করবে ওয়ালাউ হাবওয়ান আলা সালজে, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই বরফ কিন্তু সৌদি আরবে পড়া শুরু হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি বলতে চাচ্ছি এসব নিয়ে আমাদের সমাজে অনেক অজ্ঞতা। সম্মানিত সুধীবৃন্দ, মনে হয় যে কিয়ামত হয়ে যাবে, সাল গণনা দিয়ে দিচ্ছে, সাল তারিখ দিয়ে দিচ্ছে কতগুলা বক্তা, আর ওদিকে মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে। বিশ্বনবী একটা হাদিস শুনে যান। বিশ্বনবী বলেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু বছর আসবে, সানাওয়াতুল খাদ্দাআত, প্রতারণার বছর। সত্যবাদীকে মিথ্যুক মনে করা হবে, আর মিথ্যুককে সত্যবাদী মনে করা হবে। ওই যুগ কিন্তু চলে এসেছে। সম্মানিত সুধীবৃন্দ,